হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যাদের জবা গাছে কুঁড়ি আসতে শুরু করেছে, মানে যেগুলো আর কি হাইব্রিড প্রজাতির জবা, মানে ধরুন ব্যাঙ্গালোর জবা বা আমেরিকান জবা বা অস্ট্রেলিয়ান জবা, সেই সব জবা গাছে কুঁড়ি আসার পর কেমন পরিচর্যা হবে, কি খাবার দেবেন, কি স্প্রে করবেন, কেমন সূর্যালোক দেবেন, কেমন জল দেবেন, সব কিছু নিয়েই থাকছে আজকের আমার এই ভিডিওর নিবেদন। বিশেষ করে নতুন বাগানি যারা আছেন তাদেরকে আমি বলবো খুব মন দিয়ে ভিডিওটা দেখুন, স্কিপ না করে। যদি কিছু শিখতে চান, আর যদি না শিখতে চান তাহলে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন। তা দেখুন, এটি আমার একটা পুনে ভ্যারাইটির জবা। তা এই জবাটিকে আমি দেখাবো, কুঁড়ি এসেছে দেখলেন। তা এখন কি করব, আমরা মাটিটাকে খুঁড়ে নেব। টবে যখন আপনারা গাছ করবেন তখন আমি সবসময় বলবো যে ঝুরঝুরে মাটি বানানোর চেষ্টা করবেন, যাতে জল যেন না জমে। যদিও জবা গাছে একটু ময়েশ্চার পছন্দ করে মাটিতে। ময়েশ্চার পছন্দ মানে এই নয় যে চপচপে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। আর ড্রেনেজ সিস্টেমটা ঠিক হওয়া দরকার, যাতে অতিরিক্ত জল টবের ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে, মাটিতে যাতে জল না বসে। তা দেখুন, আমি প্রথমেই হালকা করে একটা নিড়ানির সাহায্যে খুঁড়ে নিচ্ছি মাটিটা। আপনারাও ঠিক এইভাবে খুঁড়ে নেবেন। যেহেতু কুঁড়ি আসছে, কুঁড়ি অলরেডি এখানে আপনাদের দেখালাম 3টে কুঁড়ি এসেছে, আরও কুঁড়ি আসবে। সেই জন্য আমাদের একটা খাবার দিতে হবে, জৈব খাবার আমরা এখন দিচ্ছি, যেটা হচ্ছে 3 চামচ সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ কলার খোসার ডাস্ট, 2 চামচ হাড় গুঁড়ো। হাড় গুঁড়োতে গাছ ফসফেট অর্থাৎ ফসফরাস পাবে, আর কলার খোসাতে পাবে হচ্ছে আপনাদের পটাশিয়াম। আর সর্ষের গুঁড়ো খোলে তো অনেক কিছুই উপাদান আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক কিছুই আছে, মানে গাছের একদম অমৃত খাবার। তাই এইটা আমরা এখন টবের মাটিতে ছড়িয়ে দিচ্ছি। তো এটা এখন দিতেই হবে। এইভাবে ছড়িয়ে দিয়ে আপনারা হালকা করে মাটিটাকে মানে একটু মিশিয়ে দেবেন, নাড়াচাড়া করে দেবেন। একটু হালকা করে নিড়ানির সাহায্যে এইভাবে একটু মিশিয়ে দেবেন। আপনারা চাইলে এর ওপর দিয়ে নতুন মাটিও দিতে পারেন, চাপা দিয়ে রাখতে পারেন। এটা আপনারা অবশ্যই এই কাজটা এখন করবেন। গাছে এই কুঁড়িগুলোর সাইজ যাতে বড় হয়, খুব ভালোভাবে যাতে ফোটে, আপনারা জৈবভাবেই করুন। কিছুজন আমাকে একটুখানি জিজ্ঞাসা করেছে যে এরম কি রাসায়নিক দেওয়া যাবে। আমি রাসায়নিক দিতে বারণ করি পার্মানেন্ট প্ল্যান্টে, মানে যারা বহুবর্ষজীবী গাছ তাদের রাসায়নিক দিতে বারণ করি। তা তবুও ওনারা একটু দেখতে চেয়েছেন, তা আমি সেই অনুযায়ী দিচ্ছি। তা সেই জন্য আমরা কি করব, একটা রাসায়নিক সার আমরা ইউজ করব। এনপিকে 10-26-26, নাইট্রোজেন আছে 10%, আর ফসফেট আর পটাশিয়াম আছে 26% করে। এখন যেহেতু কুঁড়িতে ফসফেট আর পটাশিয়ামের চাহিদাটা বেশি থাকে, সেই জন্য আমরা এরম হাফ চামচ একদম টবের কিনারা বরাবর, মানে ওই খাবারটা দেওয়ার ঠিক 7 দিন পরে আমরা এই খাবারটা প্রয়োগ করছি। খেয়াল রাখবেন গোড়াতে যেন না পড়ে, কারণ রাসায়নিক সার গোড়াতে দেবেন না, কারণ অনেক সময় কী হয় শিকড়ে জ্বলে যেতে সমস্যা, মানে জ্বলে গিয়ে মারা যায় গাছ। সেই জন্যে এই ধার দিয়ে আপনারা যেভাবে দেখালাম আমি এইভাবেই রাসায়নিক দেবেন। আর রাসায়নিক বেশি দেবেন না। রাসায়নিকের ব্যবহার যদি না জানেন তাহলে গাছে দেবেন না, তখন কি হবে, ভালো করতে গিয়ে মন্দ হয়ে যেতে পারে, গাছ মারা যেতে পারে। যেহেতু খাবার দিলাম সেই জন্য আমরা জল দিয়ে দিচ্ছি। আর যখনই আপনারা খাবার ব্যবহার করবেন তখন তার আগের দিন মাটিটা ভিজিয়ে রাখবেন, মানে একদম শুকনো মাটিতে কোনো সারই ব্যবহার করবেন না। তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন। জবা গাছ খুব রোদ ভালোবাসে। যদিও বা একটা কথা বলে রাখি যে এই সব বাইরের যে ভ্যারাইটির যে জবাগুলো, এরা কি হয়
অতিরিক্ত গরমও আবার সহ্য করতে পারে না, তখন আমাদের শেডের তলায় রাখতে হয়। যাই হোক, ভালো গ্রোথ আনানোর জন্য গাছে আমরা কি করব, একটা মিরাকুলান যে পিজিআর 15 ফোঁটা 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দিচ্ছি। এতে কি হবে, নতুন নতুন আরও শাখা গজাবে। শাখা গজানো মানে কুঁড়ি আসবে বেশি করে। এই ফুলগুলো নেয়ার পর গাছটিকে প্রুনিং করে দেওয়া হবে। তা এই মিরাকুলান আমরা পাতাতে খুব ভালো করে স্প্রে করে দিচ্ছি। দেখুন, মিরাকুলান আপনারা হাতের কাছে পেয়ে যাবেন, প্রত্যেকটা দোকানেই আপনারা পেয়ে যাবেন। অতএব খুব ভালো কার্যকরী এই মিরাকুলান, এটা আপনারা অবশ্যই ইউজ করুন মাসে একবার। যেটা বলছিলাম, তা যখন প্রচণ্ড টেম্পারেচার পড়বে তখন আপনারা, মানে বিশেষ করে 12টার পরের যে রোদটা, তখন আপনারা দেবেন না, তখন আপনারা শেডের তলায় রাখবেন। আর জলটা বললাম, মাটি ভিজে থাকলে জল দেবেন না, কিন্তু খেয়াল রাখবেন যে একদম শুকিয়ে যেন খটখট না করে। আর সকালের দিকে গাছের পাতা খুব ভালো করে ভিজিয়ে দেবেন, কারণ এখন গরম পড়ছে, প্রচণ্ড রোদে গাছ অনেক সময় ঝলসে যায়। সেই জন্যে ভালো করে পাতাটা, মানে গাছকে স্নান করিয়ে দেবেন ঝাঁঝরি দিয়ে। এটা আপনারা অবশ্যই করবেন, তাহলে দেখবেন গাছের পাতা সবুজ চকচকে থাকবে, সতেজ থাকবে। এটা অবশ্যই আমাদের করতে হবে। আমার গাছের দেখুন পাতা চকচক করছে, একটা ফুটো নেই, দাগ নেই, পোকা নেই, খাওয়া নেই, হলুদ নেই। কী এই রহস্য? এটা আমাদের যেটা দিতে হবে আর কি, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 2 গ্রাম 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করতে হবে মাসে একবার। তাহলে কি হবে, গাছের পাতা হলুদ হবে না, গাছ দুর্বল হবে না, গাছ শক্তিশালী হবে, খুব ভালো ফুল ফোটাবে। এটা অবশ্যই আমাদের করতে হবে। এইভাবেই আমি গাছ করি, আপনাদের শেয়ার করি, সব কিছু আলোচনা করি আপনাদের সাথে। আর সবজির যে খোসা ভিজে জল, সেটা আপনারা 7 দিন অন্তর দিয়ে যান। আপনারা যদি এইসব খাবার যদি নাও দিতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই, দেখবেন গাছ খুব সুন্দর থাকবে, খুব ভালো ফুল হবে। এটা আমি বলে দিলাম, আপনারা করুন, সবজির খোসা ভিজে জল 7 দিন অন্তর দেবেন, তাহলে দেখবেন ম্যাজিক রেজাল্ট। এটা অবশ্যই আপনারা করুন। আর এখন গাছে মিলিবাগ আসবে, জবা গাছ মানে মিলিবাগ আসবেই। সেই জন্য আমাদের কী করতে হবে, 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করতে হবে 15 দিন অন্তর। আর একবার একতারা ব্যবহার করলেন, তার পরের ক্ষেপে আপনারা কী করবেন, কনফিডার 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করবেন, এটাও 15 দিন অন্তর, মানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছে কোনো মিলিবাগের আক্রমণ হবে না, গাছ খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী দিনে আপনাদের গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে, প্রচুর ফুল ফুটবে, এটা আমি বলে দিলাম। তাহলে এই ভিডিওতে আমি সব কিছুই বললাম। কুঁড়ি আসার পর কি কি খাবার আমরা দিলাম, কি স্প্রে করলাম, সব কিছুই আমরা বললাম। রোগ পোকা যাতে দমন হয়, কি কীটনাশক আমরা ইউজ করব সেটাও বা করছি আমি, সেটাও আমি বলে দিলাম। কেমন সানলাইট, জল, সব কিছু আমি বলে দিলাম। আশা করছি নতুন বাগানিরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।